আফগানিস্তান বনাম বাংলাদেশের 3 ম্যাচ টি-20 সিরিজ দুবাইয়ের সাজেতে শুরু হতে যাচ্ছে আজকে রাত 9টা থেকে। অনেকটা অনেকটা ঢাকঢোল না পিটিয়েই শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি। বাংলাদেশের বিগত খেলা আমরা যদি দেখে থাকি যে সবসময় বাংলাদেশ যদি ইউএসএর সাথেও খেলে, ইউএইর সাথেও খেলে, একটা ঢাকঢোল পিটিয়ে, কারণ বাংলাদেশের খেলা বলে কথা, আমরা আবেগপ্রবণ জাতি। কিন্তু এবারের সিরিজটা কেন জানি কোনো ঢাক ঢোল না পিটিয়ে, কোনো প্রকার কোনো শব্দ ছাড়াই শুরু হয়ে যাচ্ছে আজকে। কারণ বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে এত বেশি সরগম চলছে যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে যে 3 ম্যাচ টি-20 সিরিজটা আজকে শুরু হতে যাচ্ছে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। তারপরও আমার পয়েন্ট অফ ভিউ আমি তো আপনার সাথে শেয়ার করবই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যেটা বলছিলাম, আজকের যে সিরিজটা শুরু হতে যাচ্ছে সেখানে বাংলাদেশ কি পারবে তার সাহসিকতার একটা পরিচয় দিতে? বাংলাদেশ কি সাহসী ক্রিকেটটা খেলতে পারবে আজকে আফগানিস্তানের সাথে? কারণ আফগানিস্তান কিন্তু তাদের সাহসিকতার পরিচয় দিয়ে একটা স্টেপ অলরেডি দেখিয়ে দিয়েছে তাদের স্কোয়াড ঘোষণার দিক থেকে। কারণ আফগানিস্তানের যে প্রাইম যে তিনজন যদি আমি ধরি ক্রিকেটার, ফাজলে হক ফারুকি, করিম জান্নাত এবং আল্লাহ মোহাম্মদ গাজনফার, তারা কিন্তু তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে এই সিরিজে তাদের নতুনদের বাজিয়ে দেখার জন্য তারা বাংলাদেশ কীভাবে রেট করছে বা রেট করে টি-20-তে। অপরদিকে বাংলাদেশ তাদের সেম স্কোয়াড নিয়ে খেলছে। সৌম্য সরকার ইনক্লুড হওয়ার কথা ছিল, বাট নির্বাচন কেন্দ্রিক এত ব্যস্ততা যে সৌম্য সরকারকে এখনো দুবাই পাঠানোর যে প্রস্তুতি, যেই কার্যক্রমগুলো হওয়ার কথা ছিল এখনো সম্পূর্ণ হয়নি বলে এখনো সৌম্য সরকার দেশেই অবস্থান করছেন। ওভারঅল বাংলাদেশের সাহসিকতার যে কথাটা বলছিলাম, পরিচয় দিতে পারবে কিনা, খেলার মাঠে সেই দুঃসাহসিকতা দেখাতে পারবে, নাকি বাংলাদেশ এশিয়া কাপের যে ভরাডুবি ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে বাজেভাবে হারা, সেখান থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের ক্রিকেটের দিকে আবার মনোযোগী করার জন্য শুধুমাত্র জেতার লক্ষ্যেই খেলবে, তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে আফগানের সাথে এই ম্যাচটা জেতার চেষ্টা করবে, যাতে করে কিনা মানুষ আবার ডাইভার্ট হয়ে যায়। নাকি বাংলাদেশ তাদের সাহসিকতার পরিচয় দিয়ে একটা দুঃসাহসী ম্যাচ খেলবে, যেটা আফগানিস্তান করে দেখিয়েছে, ঠিক সেই কাজটাই বাংলাদেশ করে দেখাবে। দুঃসাহসিকতা কীভাবে হতে পারে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি অবশ্যই আলোচনা করবো আপনার সাথে। যেটা বলছি, বাংলাদেশ আমার কাছে যেটা মনে হয়, ওই যেহেতু সেম স্কোয়াড রয়েছে, একাদশটা এরকমই হতে পারে। সর্বোচ্চ আপনার তানজিদ তামিমকে আবার দলে ঢুকানো হতে পারে। তানজিদ তামিম এবং সাইফ হাসান ওপেন করবে 1-2, 3-এ ইমন, 4-এ সেই আবার তাহিদ হৃদয়, 5-এ জাকের, 6-এ শামীম, 7-এ শেখ মাহাদি, 8-এ রিশাদ হোসেন, 9-এ নাসুম এবং 2জন পেসার নিয়ে হয়তো খেলবে, সেখানে মোস্তাফিজ এবং তাসকিন অবধারিত। এটাই তো আলটিমেট একাদশ আমার কাছে মনে হচ্ছে। বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে সাহসিকতার পরিচয় যেহেতু বলছি সেটা বলছি, তার আগে একটু বলে নেই, খেলাটা আমরা এশিয়া কাপ খেলেছি দুবাই এবং আবুধাবিতে, কিন্তু এই সিরিজটা হচ্ছে শারজাতে, যেখানে পরিসংখ্যান বলছে লাস্ট 8 থেকে 10টা ম্যাচের 95% ম্যাচই যারা প্রথমে ব্যাটিং করেছে তারাই জিতেছে, এবং এখানে সম্ভবত স্পিনিংটা বেশি ধরবে এবং খুব একটা বড় স্কোর হবে না, লো স্কোরিং ম্যাচ হবে বলে ধারণা করা হচ্ছে, যতদূর আমি জানতে পেরেছি পিচের যা অবস্থা তাতে। সাহসিকতা যেটা বলছি, আফগানিস্তান প্রাইম বোলারগুলো বাদ দিয়েছে বাংলাদেশের সাথে পরীক্ষা করার জন্য, নতুনদের সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ যদি দুঃসাহসিকতা দেখাতে চায়, টসে যদি বাংলাদেশ কোনোভাবে জিতে, তারা কি ব্যাটিং করবে? ব্যাটিং করে বড় স্কোর করে আফগানিস্তানকে চাপে ফেলার চেষ্টা করবে? পরিসংখ্যানটা দেখবে? নাকি ওই ঘাটাপিসা আগের নিয়ম, টসে জিতবে, আফগানিস্তানকে ব্যাটিং দিবে, লক্ষ্য একটাই কম রানে আটকে দিয়ে বাংলাদেশ টুকুর করে ম্যাচ জিতবে? নাকি সাহসিকতার পরিচয় ব্যাটিংটা করবে? নাম্বার 2 যেটা বলছি সাহসিকতা, তাহিদ হৃদয়কে বাদ দিয়ে না, রেস্ট দিয়ে নুরুল হাসান সোহানকে কি ইনক্লুড করা যেতে পারে ওই পজিশনের জন্য, যেখানে নুরুল হাসান সোহানকে উইকেট কিপার হিসাবে আমি আমার পার্সোনালভাবে দেখতে চাই। জাকির ক্যাপ্টেন্সি করছে, দ্যাটস গুড। জাকির ক্যাপ্টেন্সি খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে, যে ওনার যদিও বিগত কোনো ক্যাপ্টেন্সি এক্সপিরিয়েন্স ওনার নাই, কোনো পর্যায়ে ক্যাপ্টেন্সি করেনি, তারপরেও ন্যাশনাল টিমে এসে যে কীভাবে ক্যাপ্টেন্সিটা করেছেন লাস্ট কয়েকটা ম্যাচ আমার কাছে ভালো লেগেছে। এবং আরেকটা সাহসিকতার পরিচয় যেটা বলছিলাম, নাসুমকে এই ম্যাচে অবশ্যই খেলাতে হবে, কারণ একটা লেফট স্পিনার দরকার আছে, এবং স্পিনিং ট্র্যাক যদি হয় নাসুম, শেখ মাহাদি, রিশাদ 3জন মেইন স্পিনার, সাথে
সাইফ এবং শামীম কিছুটা সাপোর্ট দিতে পারবে। আরেকটা সাহসিকতার বিষয়, তাসকিনকে বাদ দিয়ে, রেস্ট দিয়ে সাইফুদ্দিনকে খেলানো যেতে পারে। এই দুঃসাহসটাকে বাংলাদেশ করবে আফগানিস্তানের সাথে, যেহেতু পুরা এশিয়া কাপে সাইফুদ্দিনকে একটা ম্যাচই খেলানো হয়েছে এবং সে বাজেভাবে পারফরমেন্স করেছে। সেখান থেকে ফিরে আনার জন্য হোক বা আফগানিস্তানের সাথে খেলা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা না। আপনারা যদি আফগানিস্তানের সাথে ফুল শক্তি দিয়ে খেলার চেষ্টা করেন তাহলে আফগানিস্তান তো আপনার তো অবশ্যই বেটার টিম বলতে হবে, কারণ তারা তো তাদের সামর্থ্য জায়গাটা দেখিয়ে দিয়েছে, তাদের স্কোয়াড ঘোষণা করে তারা নতুনদের সুযোগ দিয়েছে, প্রাইম প্লেয়ারকে রেস্ট দিয়েছে। তো আমার কাছে মনে হয় আজকের ম্যাচে বাংলাদেশ যদি শুধুমাত্র জয়ের লক্ষ্যে পুরানো দুঃস্মৃতি দূর করার জন্য, খারাপ স্মৃতিটা দূর করার জন্য খেলে জিতে, এটা একটা জয়ই হবে। এখানে আসলে উন্নতির কোনো জায়গা আমার কাছে ধরা পড়বে না, বা আমার কাছে মনে হয় কোনো উন্নতি করার সুযোগও আছে যদি কিনা বাংলাদেশ সেই সাহসিকতার পরিচয়টা দিতে পারে। যা হয়েছে এশিয়া কাপে হয়েছে, আমাদের সামর্থ্য আছে, আমরা আমাদের সাহসিকতা দিয়ে ম্যাচ জিততে পারি, আফগানিস্তানে ফাইট করতে পারি, আমরা আমাদের প্রাইম প্লেয়ারকে বসিয়ে রেখেও খেলে জিততে পারি। তবেই সম্ভব এশিয়া কাপের দুঃস্মৃতি ভুলে নতুনদের জয়গান করা। আপনাদের কি মনে হয়? আমার মতামতের সাথে একমত কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।